ইফ আই এম নট রং, র্যাপের শুরুটাও কিন্তু ওই সময় মানে বাংলা র্যাপের শুরুটা, তার আগে কিন্তু খুব বেশি বাংলা র্যাপ বলতে আমরা জানতাম না। তো আপনার ইন্সপিরেশন আসলে কারা ছিল ওই সময়টা যখন শুরু করলেন? বাংলা র্যাপ অফকোর্স আমরা বাংলা র্যাপ শুনেছি, বাট ইন্সপায়ার সবসময় বাইরের থেকে আসছে। বিকজ হাউ শুড আই সে, ওই টাইম পর্যন্ত বাংলা র্যাপের প্রপার কোনো এক্সাম্পল অথবা প্রপার কোনো ইন্সপিরেশন ছিল না যে আমি কত দূর এই জিনিসটা, মেবি আমি একটা গান বানাতে পারবো, দুটা কনসার্ট করতে পারবো, কিন্তু এটাকে নিয়ে আমি কত দূর পর্যন্ত যাইতে পারবো। সো ইট ওয়াজ লিটল বিট একটা কনফিউজিং জোনে ছিল। ইভেন দ্য মিউজিশিয়ানস দে ওয়ার ট্রাইং টু ফিগারিং আউট নিজস্ব একটা সাউন্ড, নতুন একটা মিউজিক। আমরা সবাই বাইরের মিউজিক জনরা থেকে, হিপ হপ যেটা গ্লোবাল হিপ হপ, টুপাক, বিআইজি, বোন থাগস অ্যান্ড হারমনি, নাজ, রাকিম, মানে 1 ঘন্টা লেগে যাবে, আই ক্যান গো অন অ্যান্ড অন। অনেকের লাইফ স্টোরি থেকে আমরা ইন্সপায়ার্ড হই, অনেকের মিউজিক জার্নি থেকে আমরা ইন্সপায়ার্ড হই। আর র্যাপ জিনিসটা এমনভাবে আসছে যে যতই গ্লোবাল যতই র্যাপার আসছে না, সবাই এভরিবাডি কেম ফ্রম নাথিং, রাইট? সবাই কোনো একটা ব্যাকগ্রাউন্ড থেকে আসে নাই, অদৃশ্যমান একটা জায়গা থেকে এসে দে মেড সামথিং, রাইট? সো ওই স্টোরিটা আমাদেরকে সবসময় ইন্সপায়ার করছে যে কীভাবে একটা মানুষ 0 থেকে 100 পর্যন্ত যায় লাইফে থ্রু মিউজিক। সো ওইভাবেই আমরা ইন্সপায়ার্ড হয়ে চলে আসতেছি। ইট ওয়াজ রিয়েলি হার্ড ফর আস